আমি মানুষ হিসেবে আমার কোনো বাসা ছিল না। মানুষের বাপ থাকলে বাসা থাকে বা মানুষে কত সময় বলতে দেখতাম, বলতে এটা আমার বাপের বাড়ি। কিন্তু আমার মনে সবসময় একটা দুঃখ ছিল, যখন আমার 12-13 বছর বয়স হয়েছে তখন থেকে আমি বুঝছি যে আমার পৃথিবীতে কেউ নেই। কারণ বাবা না থাকাও অনেক কষ্টের। আমি অনেক লাঞ্ছিত জীবন পার করে এই পর্যন্ত আইছি। অনেক দুঃখে কষ্টে আমি বাবারও হয়েছি। তারপরে দেখি আমার একটা ঘরও নেই, কারণ বাবা তো রাইখে দিতে পারে না কিছু। মাথা গোজার একটা ঠাইও ছিল না আমাগো, এই জায়গাটুক ছিল কিন্তু একটা ঘর ছিল না। তারপর যখন এই এমপি সাহেবের কাছে আমি গেলাম, উনি আমার বাবার মতন আমার সম্মান দিয়ে আমার একটা ঘর দিয়েছে। আমার তো কত খুশি। যেমন একজন মায়ের যদি 20 বছর সন্তান না হয়, তারপর যদি তার একটা সন্তান হয়, সে কত খুশি। যেমন একজন অন্ধ যদি চোখে না দেখে, 20 বছর পর বা 10 বছর পর যদি সে চোখে দেখে, তাইলে তো সে কত খুশি। এই ঘরটা আমার কাছে যে কত কিছু। আমি সারাদিন একদিক দিয়ে নিজের পেটের ভাত নিজেই গোছাই, খাতা সেলাই করি, মানুষের পানি টানি, অনেক কষ্ট করে জীবন চালাই। কিন্তু তারপরও আমার একটা ঘর ছিল না যে রাত্রে আমি থাকবো। আমি একদিক গেলে আসতে চাইতাম না, ভাবতাম আমি কোথায় যাবো, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। যাদের কাছে থাকি ওরা ভালো লাগলে আমার থাকতে দেবে, না ভালো লাগলে নাই, তাহলে আমি কোথায় যাব। আর এখন আমি সারাদিন কাজ করে আসলেও ঘরটার যত্ন নিই। আমরা নির্বাচন সঙ্গে অঙ্গীকার করেছিলাম যে আমাদের যারা সমস্যা আছে তাদের দিকে আমরা খেয়াল রাখবো, এরকম একটা। আজকে শহীদ প্রেসিডেন্ট শাহাদাত বার্ষিকী, আমরা চিন্তা করলাম ওনার এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে এটা সবচেয়ে একটা ভালো উপহার হতে পারে। তো সেই জন্য আজকে আমরা এই আগে থেকে রেডি করে রাখছিলাম। এই দিবস উপলক্ষে আমরা আজকে ঘরটা এই হীরার আম্মুকে হ্যান্ড ওভার করছি। আসলে ওনার মেয়ে নিয়ে উনি থাকেন এখানে পলিথিনের ভিতরে থাকতো। এখানে সমস্যা আছে, যেহেতু এটা পৌর জায়গা, এখানে ইচ্ছে করলে অনেক কিছু স্থাপনা করা যায় না বা অনেক ধরনের সমস্যা আছে। বাট যেহেতু তারা একটা পলিথিনের ভিতরে বসবাস করতো, তাদেরকে ছোট্ট পরিসরে তাদের যে জায়গাটুকু আছে তার উপর একটা বসবাসের উপযোগী একটা ঘর করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন তারা অ্যাটলিস্ট বৃষ্টি রোদ বা রাতের বেলায় যে তাদের যে শিশির পড়তো বা যে সমস্যা ছিল শীতের সময়, এইগুলার তাদেরকে ভোগ করতে হবে না। আমরা মনে করি আমরা যারা সমাজে ভালো অবস্থানে আছি বা একটু সুবিধাজনক অবস্থানে আছি, তাদেরকে সাধারণ মানুষের দিকে খেয়াল রাখতে হবে। এবং আমরা আশা করব যে আমাদের এই মোংলা পৌরর অনেক নেতৃবৃন্দ আছেন যারাও সক্ষম, তারাও ছোট ছোট পরিসরের উদ্যোগ নিয়ে প্রত্যেকটা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে। আমরা চেষ্টা করব এখানকার যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার জন্য। ইতিমধ্যে এখানে অনেকেই আমার কাছে আসছে, বিভিন্ন ধরনের দাবি দাবা তুলে ধরেছে। আমরা নতুন সরকার গঠন করেছি, আমরা মানুষের সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। আমরা চাই তাদের প্রত্যাশাগুলো পূরণ করতে। আর আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব প্রতিনিয়ত এই দেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা সেগুলো পূরণের জন্য উনি কাজ করে যাচ্ছেন। আর আমি তার ক্যাবিনেট একজন সদস্য হিসেবে আমিও চেষ্টা করবো আমার জনপদে যেটা আছে সারা দেশের পাশাপাশি সেদিকেও খেয়াল রাখার জন্য। ভালো লাগছে যে তারা অত্যন্ত খুশি এই ঘরটা পেয়ে, যে তারা অ্যাটলিস্ট সুন্দর মতো তারা ঘুমাতে পারবে এবং নিরাপদে থাকতে পারবে। কারণ একটা মেয়ে নিরাপত্তার ব্যাপারও আছে। তো সে মানে এই জায়গাটা তার জন্য অনেক কাজে লাগবে এবং এই ঘরটা তার জন্য কাজে লাগবে। তো ইনশাল্লাহ আমি বলবো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আপনারা দোয়া করবেন। তার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা এই উপহারটা দিলাম, আপনারা সবাই এই পরিবারের জন্য দোয়া করবেন।